ব্রহ্মাজির এক পুত্র ছিল কর্দম ঋষি, যিনি তপস্যা করে ভগবান বিষ্ণুর আরাধনা করে 10,000 বছর পরে বরদান পেয়েছিলেন। তিনি উত্তম পত্নী চেয়েছিলেন, আর বরদান দেওয়ার সময় ভগবানকে পুত্র রূপে চাইলেন। মনু মহারাজের মধ্যমা কন্যা দেবহূতির সঙ্গে ওনার বিবাহ হয়ে গেল। ইনি নিজে তপস্যার বলে এক দিব্য বিমান নির্মাণ করলেন, যার নাম ছিল কামগ বিমান। আর এই বিমানে বসে 100 বছর ধরে ভ্রমণ করলেন। তার মধ্যে 9 জন কন্যা জন্ম নিল। যখন তিনি ভগবানের কাছে বরদান চেয়েছিলেন, তখন একটি শর্ত রেখেছিলেন, এক পুত্র জন্ম নেওয়া মাত্রই আমি সন্ন্যাস নিয়ে চলে যাব। 9 কন্যা হয়েছে, একটিও পুত্র হয় নাই। এই 9 কন্যাকে নিয়ে নিজের কুটিয়ায় চলে এলেন। এই 9 কন্যার সঙ্গে ব্রহ্মাজির 9 পুত্রের বিবাহ হয়ে গেল। ব্রহ্মাজি নিয়ে চলে গেলেন। ধীরে ধীরে সময় অতিক্রান্ত হলো, কপিল দেবের জন্ম হলো। কপিল দেব জন্ম নেওয়া মাত্রই নিজ পিতাকে বড় সুন্দর করে বললেন, পিতাশ্রী গচ্ছ কামম ময়া পৃষ্ট মই সন্ন্যস্ত কর্মণা জিত্বা সুদুর্জয়ম মৃত্যু মমৃতত্বায় মাম ভজ। হে পিতাশ্রী, আমার তো জন্ম হয়ে গেছে, এবারে তুমি সন্ন্যাস নিয়ে চলে যেতে পারো। পুত্রের কর্তব্য, যখন সময় উপযুক্ত আসে, পিতারও কর্তব্য পুত্রের বিবাহ দেওয়ার পরে সংসারের ভার ছেড়ে দাও। আর পুত্রেরও কর্তব্য পিতাকে ভগবত ভজনের জন্য সহায়তা করা। আজ যখন বেরিয়ে পড়েছেন না, তখন দেবহূতি দেবী সাথে যাওয়ার ইচ্ছা করলেন। ঋষি কর্দম বললেন, হি দেবী, তোমাকে ভগবানকে পাওয়ার জন্য কোথাও যেতে হবে না, তোমার পুত্রই তোমাকে ভগবত প্রাপ্তি করিয়ে দেবে। এই বরদান দিয়ে তিনি চলে গেলেন। খুব চিন্তা করে দেখেন, যে গৃহের মধ্যে কর্দম যেমন ঋষি ছিলেন, অনুসূয়া অরুন্ধতী আদি করে 9 জন কন্যা ছিল, কপিল দেব যেমন পুত্র ছিল। 9 জন কন্যা বিবাহ হয়ে গেল, চলে গেল শ্বশুরালয়ে। কপিল দেব চলে গেলেন তপস্যায়, পতি কর্দমও চলে গেলেন তপস্যায়। ঘর হয়ে গেল সম্পূর্ণ শূন্য, একাকিনী আজ। মাতা দেবহূতি আছেন, মনে মনে ভাবছেন, হায়রে নির্বিন্ন নিতরাম ভৌমান অসদ ইন্দ্রিয় দর্শনাৎ যেন সম্ভাব্যমানেন প্রপন্নান্ধম তমা প্রভু। কর্দম যেমন পতিকে লাভ করলাম, কপিল যেমন পুত্রকে প্রাপ্তি হলাম, অনুসূয়া অরুন্ধতী আদি দিব্য কন্যাগণকেও প্রাপ্তি হলাম, কিন্তু আমার নিজের ইন্দ্রিয় তৃষ্ণা মিটাতে গিয়ে আমি সংসারে ডুবে গেলাম। আর প্রত্যেকে যে যার নিজ নিজ আত্মকল্যাণে চলে গেল। আমার উদ্ধার কি করে হবে? আমাকে তো যাওয়ার সময় পতিদেব বলেছিল না পুত্রের শরণাগত হতে? আমার উচিত পুত্রের কাছে যাওয়া। আজ মন থেকে সংসারের ভাবনাকে দূরে সরিয়ে স্বয়ং চলে গেলেন কপিল দেবের আশ্রমে। কপিল দেবের সামনে গিয়ে প্রণাম করে বলছেন, তম ত্বাগতাহম শরণম শরণ্যম সভৃত্য সংসার তরো কুঠারম জিজ্ঞাসয়াহম প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্মবিদাম বরিষ্ঠম। হে সদ্ধর্মবিদ, আমি তোমার চরণে শরণাগত, আমাকে শরণ দান করেন। এই সংসার রূপী বৃক্ষকে তুমি আমার ছেদন করে দাও। আমি তোমার চরণে প্রার্থনা করি, হে সদ্ধর্মবিদ, সংসার বন্ধন মুক্ত হয়ে কি করে গোবিন্দকে পাবো তার রাস্তা করে দাও। কপিল দেব বলছেন, মা
যদি ভগবানকে লাভ করতে হয় এর জন্য গুরু প্রয়োজন। बिना गुरु से बट नहीं, बिना कड़ी से हाट नहीं। बिना पैसे बाजार करा जाए ना, और बिना गुरुते रास्ता केउ देखाते पारबे ना। অতএব তোমাকে তো গুরুকরণ করতে হবে। মা বলছেন, পুত্র তোমার থেকে আমি গুরু, উত্তম গুরু কোথায় পাবো? আমি তোমাকেই গুরু রূপে বরণ করলাম, আত্মসমর্পণ করলাম। যেখানে পিতামাতা গুরু হয়, আমাদের সংসার জগতে বলে না কি পরম গুরু পিতামাতা, শ্রেষ্ঠ গুরু। লৌকিক জগতের গুরু তো পিতামাতা, এ সুনিশ্চিত। কিন্তু ভগবত জগতে প্রবেশের নিমিত্ত ভগবত তত্ত্বজ্ঞান যুক্ত গুরুদেব প্রয়োজন। ইহ জগতের গুরুদেব তো পিতামাতা অবশ্য। যে কারণে স্বয়ং শ্রীকৃষ্ণও গুরুকরণ করেছিলেন, স্বয়ং রামচন্দ্রও গুরুকরণ করেছেন, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু গুরুকরণ করেছেন, স্বয়ং শিবজিও গুরুকরণ করেছেন। এ জগতে কেউ বিনা গুরুতে কেউ নেই। প্রত্যেকেরই পিতামাতা আছে, অথচ তিনারা গুরুকরণ করেছেন। কেন না বিনা গুরুতে কখনো ভগবত প্রাপ্তি হওয়া যায় না। ভক্তমাল গ্রন্থে সুন্দর বর্ণনা করেছেন, কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসী কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। ব্রাহ্মণ হতে পারে, শূদ্র হতে পারে, ন্যাসী হতে পারে, কেউ হতে পারে, যে কৃষ্ণ তত্ত্বজ্ঞান দান করে সেই গুরু হয়। অতএব মাতা আজ পুত্রকে গুরু রূপে বরণ করলেন। স্বয়ং ভগবান বড় সুন্দর উত্তর দিয়েছেন, মা আমাদের যে মনটি না, এই মনটি মুক্তির কারণ আর মনটি বন্ধনের কারণ। মনঃ এব মনুষ্যানাম বন্ধনম মোক্ষ কারণম তস্মাৎ কেনাপ্যুপায়েন মনঃ কৃষ্ণে নিবেশয়িত। মনটি বন্ধন এবং মুক্তির কারণ। অতএব যেন তেন প্রকারেণ, যে কোনো প্রকারে মনটা গোবিন্দের চরণে লাগিয়ে দাও। কেন জানো মা? চেতঃ সল্লস্য বন্ধায় মুক্তয়ে চাত্মনুমতম গুণেষু শক্তম বন্ধায় রতম বা পুংসি মুক্তই। চিত্ত যদি গোবিন্দ চরণে লেগে যায় সংসার থেকে মুক্তি হয়ে গেছে, আর চিত্ত যদি সংসারে লেগে গেছে তো বন্ধন যুক্ত হয়ে গেছে। এই মন আমাদের সব থেকে সমস্যা করে। बोल भक्तवत्सल भगवान की ये मन बड़ा चंचल कैसे तेरा भजन करो, जितना इसे समझाओ ओ राधे, जितना इसे समझाओ उतना ही मचल जाए राधे तेरे चरणों की श्यामा तेरे चरणों की। गर धूल जो मिल जाए श्री राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। गर धूल जो मिल जाए सच कहता हूँ मेरी ओ राधे, सच कहता हूँ मेरी। तकदीर बदल जाए राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की।
रहमत दिन रात बरसती है। सुनते हैं तेरी रहमत दिन रात बरसती है। एक बूंद जो मिल जाए पूरा रे, एक बूंद जो मिल जाए मन की कली खिल जाए। राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। चाहे जितनी सजा देना, नजरों से गिराना ना, चाहे लाख सजा देना। नजरों से जो गिर जाए पूरा रे, नजरों से जो गिर जाए मुश्किल ही संभल पाना। राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। राधे इस जीवन की बस एक तमन्ना है। राधे इस जीवन की बस एक तमन्ना है। आइए सुनते हैं वो एक तमन्ना क्या है, और वो ये तमन्ना जो है वो हर भक्त की मन में होना चाहिए। राधे इस जीवन की बस एक तमन्ना है, तुम सामने हो मेरी ओ राधे, तुम सामने हो मेरी, और प्राण निकल जाए राधे से जीवन में। राधे से जीवन की बस ये तमन्ना है। राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। गर धूल जो मिल जाए राधे तेरी चरणों की, श्यामा तेरी चरणों की। बोल भक्त वत्सल भगवान की।
जय, राधा रानी की जय, गोविंद देव भगवान की जय, जय जय श्री राधे माँ की। बड़ा सुंदर उपदेश दिए माँ। जगत के उद्धार होते हले मन के आगे गोविंद चरणे लगाते হবে। মা বলছেন পুত্র মন তো গোবিন্দের চরণে লাগে না, চেষ্টা করেও লাগে না। চোখ বুঝিয়ে যদি বসি মন তো দুনিয়া ঘুরতে থাকে। বলে মা মন লাগানোর একটি সহজ সরল উপায় আছে। কেমন উপায়? শতম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তু হৃৎকার নরসায়না কথা তজ্জস্বনাদাস্বপবর্গবর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। যেখানে সন্ত মহাত্মার মুখনিসৃত কথামৃত চলছে না ওইখানে গিয়ে বসে যায়। ওই কথা হৃদয় কর্ণ মনকে রসায়নকারী কথা, যে কথার মধ্যে ভগবত শক্তি সমন্বিত কথা, ছাতি ছেদ করে ভেতরে বসে যায়। তাকে সেবন করলে আশু শীঘ্রাতি শীঘ্র অপবর্গ অর্থাৎ কামনা বাসনা নষ্ট হয়ে যায়। এর দ্বারা কি হয় না শ্রদ্ধা রতি ভক্তি ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু একটি সমস্যা আছে। চৈতন্য চরিতামৃতে বড় সুন্দর বলেছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি স্যাৎ তত নিষ্ঠারুচিস্ততঃ অথাসক্তিস্তত ভাব স্ততঃ প্রেমা ভুদঞ্চতি সাধুকানময়ম প্রেম্ণ প্রাদুর্ভাবে ভবেৎ ক্রমঃ। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, সবার ভাগ্যে জোটে না। বিচার করে দেখেন এখানে কি কয়জন আছেন আপনারা? এই গ্রামে এই আখান জোড়ে অনেক আছে, সবার ভাগ্যে জোটে না। ভাগ্যটি কেমন হয়? ভগবদ্গীতায় বড় সুন্দর বলেছেন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বাং মাং প্রপদ্যতে। বহু বহু জন্মের পরে কোন জ্ঞানবান ব্যক্তি আমার শরণে আসে, অর্থাৎ ভগবানের শরণে যায়, অন্যথায় এদিক ওদিক 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 চলে যায়। অতএব কোন ভাগ্যে কদাচিৎ লাখো কোটি অনন্ত জন্ম পরে যদি কারো শ্রদ্ধা জন্ম হয়, কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সবার দ্বারা সৎসঙ্গ হয় না। সাধু সঙ্গে গেলে কি হয় না সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এখন সাধু সঙ্গ যে করতে যাব, সাধু অনেক প্রকারের আছে, কি করে চিনব? শাস্ত্র জগতে অনেক আছে, কোন শাস্ত্র শুনবো? বড় সুন্দর বলেছেন চৈতন্য ভাগবতে, যস্মিন শাস্ত্রে পুরাণে বা হরি ভক্তির ন দৃশ্যতে। যে শাস্ত্রে যে পুরাণে হরি ভক্তি দেখা যায় না, যে ধর্মে নিজেকে ভগবান বলে বসিয়ে দেয়, ভগবানকে সিংহাসন থেকে সরিয়ে দেয়, এ হলো পৌণ্ড্রকের ধর্ম। পৌণ্ড্রক নিজেকে ভগবান বলে বলেছিল, হিরণ্যকশিপু নিজেকে ভগবান বলে বলেছিল। এর প্রমাণ স্বরূপ হরিভক্তি বিলাস, পদ্ম পুরাণ, গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত মহাপুরাণ তো আছেই। এই সমস্ত পুরাণে একটি কথা বলছেন, এই জগতে 4টি সম্প্রদায় আছে ভগবত ভজনের, শ্রী, মাধ্বী, রুদ্র, সনক। শ্রী সম্প্রদায় যারা রামচন্দ্রের ভজনের মাধ্যমে যায়, মাধ্য সম্প্রদায় যারা 5টি রসের মধ্যে ভজন করে, শান্ত দাস সখ্য বাৎসল্য মধুর,
শ্রী রাধা গোবিন্দের ভজন করে। রুদ্র সম্প্রদায় অর্থাৎ রুদ্রদেবের ভজন না, তারাও ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে। আর সনক সম্প্রদায় এরাও ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে। এখন প্রশ্ন, এই চার সম্প্রদায়ের সমস্যাটা, পার্থক্যতা কেন? প্রথমে বলেছি শ্রী সম্প্রদায়ে রামচন্দ্রের ভজন করে, মধ্বাচার্য সম্প্রদায়ে 5 রসে 5 প্রকারের স্বরূপে ভগবানকে ভজন করে, গৌড়ী অর্থাৎ আমাদের বৈষ্ণব সম্প্রদায়। শ্রী সম্প্রদায়ের গুরু হলেন রামানুজাচার্য, মধ্বাচার্য সম্প্রদায়ের গুরু মধ্বাচার্য অর্থাৎ একে বলা হয় ব্রহ্ম সম্প্রদায়। শ্রী সম্প্রদায় লক্ষ্মীজি থেকে সৃষ্টি, আর ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মাজি থেকে সৃষ্টি। এরপরে রুদ্র সম্প্রদায় শিবজি থেকে সৃষ্টি, তাই একে রুদ্র সম্প্রদায় বলা হয়। ইনার আচার্য হলেন বিষ্ণু স্বামী, ইনারা রাধা গোবিন্দের উপাসনা করে। আর সনক সম্প্রদায়, সনক সনাতন সনন্দন সনত কুমার, এই চতুর কুমার থেকে সৃষ্টি। ইনাদের আচার্য হলেন নিম্বার্কাচার্য, তাই একে নিমাদ সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায় বলা হয়। সম্পূর্ণ ভারতবর্ষে এই 4টি সম্প্রদায় শাস্ত্রানুসার মান্যতা প্রাপ্ত। বাকি যত সম্প্রদায় ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখবেন, ভক্তমাল গ্রন্থে দেখবেন, সব কল্পিত সম্প্রদায়। এই শঙ্করাচার্য সময় থেকে কি কল্পনা করে পরপর তৈরি করা হয়েছে মনুষ্যকে ভ্রমিত করার নিমিত্ত। এর জন্যই এ পূর্ব কল্পিত হয়ে আছে। স্বয়ং ভগবান ভোলেনাথের কাছে এসে বলেন কি, ভোলেনাথ তুমি শঙ্করাচার্য রূপে যাও জগতে এবং কল্পিত ধর্ম তৈরি করো, যার দ্বারা মনুষ্য ভ্রমিত হবে, তদনন্তর আমি আসবো এদের ভ্রম দূর করার জন্য। তাই শঙ্করাচার্যের পরে বুদ্ধদেব আসেন, বুদ্ধদেবের পরে ধীরে ধীরে মহাপ্রভু আসেন, পরপর আচার্যগণ আসতে থাকেন। যদি কোনো ব্যক্তি এই 4 সম্প্রদায়ের কোনো মন্ত্রে দীক্ষিত হয়, তার ভজনের রাস্তা খুলে যায়। অন্যথা কি হয়? সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে নিষ্ফলামতা। এই গ্রন্থটি পড়বেন, এর ভিতরে লেখা আছে একবারে অন্তিম ক্ষেত্রে সম্প্রদায় সম্বন্ধে, মন্ত্র সম্বন্ধে লেখা আছে। সম্প্রদায় বিহীন যে মন্ত্রাস্তে নিষ্ফলামতা, সম্প্রদায় বিহীন মন্ত্র নিষ্ফল হয়ে যায়। এমনকি ভক্তমাল গ্রন্থে বর্ণন করেছেন, শাক্ত শৈব সৌর আদি বর্জন করিয়া কৃষ্ণ মন্ত্র লইবেক বৈষ্ণব জানিয়া। বৈষ্ণবের লক্ষণ তিলকম তুলসী মাল্য শিখা কৌপিন বহির্বাস হরের নাম সদা মুখে বৈষ্ণব পঞ্চলক্ষণম। বৈষ্ণবের গোত্র অচ্যুতানন্দ গোত্র। কেমন বৈষ্ণব এই গোত্রের পদবাচ্য হয় না, মুখে নামম হৃদয়ে রূপম নৈবেদ্যমুদরে হরে পাদদ্য কশ্চ নির্মাল্যম শিরে স্থাপয়তি স অচ্যুত। এরও লক্ষণ আছে। অতএব মন্ত্র যদি গ্রহণ করতে হয়, কোন উত্তম ভজনশীল সদাচারী বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে মন্ত্র গ্রহণ করে ভজন করেন। যদি কেউ বিপদ পথে আছেন, পরিত্যাগ করে বৈষ্ণব গুরুর কাছে মন্ত্র গ্রহণ করেন, কারণ এই মন্ত্র সফল হবে না। এর কারণ আরেকটি আছে, এই মন্ত্র গুরুদেব দিতে পারে না, তৈরি করতে পারে না। এই মন্ত্র কোথা থেকে আসে না, শ্রী পুরুষোত্তম সমারভ্য মধ্বাচার্যশ্চ মধ্যমম अस्मद आचार्य पर्यन्तम वंदे गुरु परंपरा। যেমন এই বিদ্যুৎ আপনার ঘরে তৈরি হচ্ছে না, এ কোনো না কোনো ইলেকট্রিক ডিপোতে তৈরি হচ্ছে, ট্রান্সফরমার ইলেকট্রিক তার হয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছেছে। সেই প্রকার ভগবত মন্ত্র ভগবানের কাছ থেকে গুরু পরম্পরা যোগে আমার গুরুদেব পর্যন্ত পৌঁছেছে। গুরুদেব সেই মন্ত্র দিয়েছেন, প্রত্যেক গুরুদেবকে তার গুরুদেব পরম্পরা যোগে দিয়েছেন। যার গুরু পরম্পরা নেই ও মন্ত্র নষ্ট হয়ে যায়, ব্যর্থ। এ জানতে হবে, বুঝতে হবে।
অতএব কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধা হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনে সর্ব অনর্থ নিবর্তন। যাবতীয় এই অনর্থগুলি আছে না, অজ্ঞানতা। আমি তো মনে ভেবে বসে আছি আমার তো গুরুকরণ হয়ে গেছে। আরে বাবা, গুরুদেব কোন সম্প্রদায় কোন কিছু আমি জেনে তো নি, আমি কোন পরিবার, কোন আচার্য, আমার আখাড়া কোথায়, আমি আমার ভজন কি, মন্ত্র কি, বহু কিছু জানার বস্তু আছে। আমার ধাম কোথায়, ছত্র কি, বহু কিছু জানার বস্তু আছে, জেনে তো নি, কিছু জানি না। আর যদি আমরা বলি না, বলে ওই প্রকার গুরু, চলে যাও ছকর মোড়ে, এখন দেখতে বাবা হাতে বোতল নিয়ে বলছে না গুরু হো যায় শুরু, এমনও গুরু পাওয়া যায়। গুকার অন্ধকারশ্চেদ রুকারস্তদ বিনাশকঃ তয়োর উন্মিলিতই প্রাজ্ঞই গুরু ইত্যভিধীয়তে। গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো প্রকাশ। যিনি জীবের হৃদয়ের অজ্ঞান অন্ধকারকে দূর করে হৃদয়ে জ্ঞানকে প্রকাশ করেন, তিনি গুরু। আর যদি দীক্ষা না দিব্য জ্ঞান যত হদদ্যাদে কুর্যতে পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষতে সা প্রক্তা দেশি কই তত্ত্ববিদৈঃ। যিনি হৃদয়ে দিব্য জ্ঞানকে দান করেন, ভগবত তত্ত্ব জ্ঞান সম্বন্ধে দিব্য জ্ঞানটা কি না, আমার আত্মস্বরূপকে জানা, আমি কে, আমার পরিচয় কি, আমার স্বরূপ কি, আমার ইষ্ট কে, আমার আরাধ্য কে, একে ভালোভাবে যিনি আমাকে জানিয়ে দেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। আর যে গুরু বলে না আমাকেই ভজন করো, আমারই পূজন করো, বলে ও গুরু গুরু না। কারণ গুরুদেব তো মধ্যখানে মিডিয়েটার, যেমন মধ্যস্থ কন্যা আর পাত্রের বিবাহ করিয়ে দেয়, গুরুদেব শ্রীকৃষ্ণ প্রেম ও সম্বন্ধ প্রদাতা, তিনি গোবিন্দকে দেখিয়ে দেন। গুরু গোবিন্দ দো খড়ে কাকু লাগু পাও, বলে না বলিহারি যাও গুরু কি গোবিন্দ দিও बताए। গুরুদেব বলে না আমাকে প্রণাম করো, উনি তো গোবিন্দকে দর্শন করিয়ে দেয়, যাও গোবিন্দের ভজন করো, কৃষ্ণ ভজন করো। অতএব এই তত্ত্বজ্ঞান সৃষ্টি হয়। মাকে বড় সুন্দর উপদেশ দিয়েছেন। অষ্টাদশ সিদ্ধি সম্বন্ধে, প্রকৃতি পুরুষ বিবেক সম্বন্ধে সমস্ত শিক্ষা দেওয়ার পরই অষ্টাঙ্গ যোগ সিদ্ধি আদি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি অকাম্য প্রকাম্য অসিতা বসিতা প্রাপ্তি সমস্ত শিক্ষা দিলেন। তদনন্তর মাতৃগর্ভে জন্ম সম্বন্ধে বর্ণন করলেন। তৎপশ্চাৎ ঋষি আমার কপিল দেব মাতাকে অন্তিম উপদেশ দিয়ে চলে গেলেন। আর মাতা দেবহূতি সিদ্ধিদা নদী হয়ে প্রবাহিত হয়ে চলে গেলেন। বলতে বহুতি মাতা কি জয়, করদম ঋষি কি জয়, বল কপিল দেব ভগবান কি জয়দ মনু শৃণোতি जो विधत्ते कपिल मुनेर मतमात्म जोग गुह्यम भगवती कृतधीश पर नकेता बपुलभते भगवत पदारविंदम। कर्दम ऋषि उपदेशे आज माता देवहूति तो उद्धार हो गेलेन, अर्थात कपिल देव माता उपदेशे सारे तीर्थ धाम आपके चरणों में, श्री गुरुदेव प्रणाम आपके चरणों में। बोलिए सद्गुरु भगवान आपके चरणों में, सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में,
हे गुरुदेव प्रणाम आपके चरणों में सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। शारदा माता है, हृदय में माँ गौरी लक्ष्मी कंठ शारदा माता है। जो भी मुख से वचन कहे वो वचन सिद्ध हो जाता है। जो भी मुख से वचन कहे वो वचन सिद्ध हो जाता है, वचन सिद्ध हो जाता है। हे गुरु ब्रह्मा हे गुरु विष्णु, हे गुरु ब्रह्मा हे गुरु विष्णु, रहूं मैं शुभ शाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। सारे तीर्थ धाम आपके चरणों में। सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। जन्म के दाता माता पिता और अपकर्म के दाता है। जन्म के दाता माता पिता और अपकर्म के दाता है। आप मिलाते हैं ईश्वर से आप ही भाग्य विधाता है। आप ही भाग्य विधाता है। दुखिया मन को रोगी तन को, दुखिया मन को रोगी तन को मिलता है आराम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। बोलिए सद्गुरुदेव भगवान की जय, भक्त वत्सल भगवान की जय। निर्बल को बलवान दो, मूर्ख को गुणवान प्रभु। निर्बल को बलवान दो, मूर्ख को गुणवान प्रभु। देव कमल और बंसी को भी ज्ञान का दो वरदान प्रभु। देव कमल और बंसी को भी ज्ञान का दो वरदान प्रभु। ज्ञान का दो वरदान प्रभु। हे महाज्ञानी हे महादानी, हे महाज्ञानी हे महादानी, रहूं मैं सुबह शाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में। सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम
आपके चरणों में, सारे तीर्थ धाम आपके चरणों में। हे गुरुदेव प्रणाम आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपके चरणों में, हे गुरुदेव प्रणाम आपके चरणों में। गुरुदेव भगवान की, भक्तवत्सल भगवान की जय। जय श्री राधे श्याम। माता देवहूति সিদ্ধিদা নদী হয়ে প্রবাহিত হয়ে চলে গেলেন। তিনি ভক্তি স্বরূপিণী উদ্ধার হয়ে গেলেন। কপিল দেব গঙ্গাসাগরে চলে গেলেন। বর্তমান যেখানে গঙ্গাসাগর মেলা হয়